স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এলিট ফোর্স র্যাবকে ঢেলে সাজাতে আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অতীতে কোনো কোনো র্যাব সদস্যের ভূমিকা সমালোচিত হলেও ব্যক্তির দায় সংস্কার নয় বলে মনে করেন তিনি। রাজধানীতে র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে রাজনৈতিক আখ্যায়িত করে মন্ত্রী বলেন, নতুন আইন প্রণয়নের পর নিষেধাজ্ঞা তুলে নিতে দেশটির প্রতি আহ্বান জানানো হবে। GM তসলিমের রিপোর্ট। দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস, অপরাধ, জঙ্গি দমন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০৪ সালে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে কাজ করে আসছিল এলিট ফোর্স র্যাব। তবে বিগত সরকারের সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বাহিনীটিকে। এরপর ২০২১ সালে র্যাব ও তার ৬ কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাবকে বিলুপ্তির কথা তোলে বিভিন্ন রাজনৈতিক দল। বর্তমান সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কিনা সেটা পরে সিদ্ধান্ত হবে। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সেই হিসাবে আইনটা আসবে। র্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তার দায় বাহিনীর উপর পড়তে পারে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।